আপনারা কেমন মনে করছেন এই আগর বাগান? অনেক ভালো। অনেক ভালো। পরিবেশটা অনেক ভালো, খুবই চমৎকার। আর চতুর্দিক জায়গাটা অনেক সুন্দর। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সেই ভাইরাল আগর বাগানে, যেখানে প্রতিদিন ভিড় করে শত শত প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষজন। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই আগর বাগান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয়। সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশ, সারি সারি আগর গাছ এবং মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য মানুষকে বারবার এখানে টেনে নিয়ে আসে। একসময় এই জায়গাটির সম্পর্কে খুব কম মানুষ জানত, কিন্তু ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন ট্রাভেল ভিডিওর মাধ্যমে এর সৌন্দর্য ছড়িয়ে পড়ার পর এখন দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসছেন। আগর বাগানটির অবস্থান গজুনি এলাকায় পশ্চিম পাশে। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে গেলে চোখে পড়ে সবুজ আগর গাছের বিশাল বাগান, যা দেখতে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। বিশেষ করে সকাল ও বিকেলের সময় এখানকার দৃশ্য সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হয়। পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, পাখির ঢাক এবং চারপাশে নীরবতার পর্যটকদের আরও মুগ্ধ করে। স্থানীয়দের কাছে এটি এখন ঝিনাইগাতির ভাইরাল আগর বাগান নামেই বেশ পরিচিত। অনেক পর্যটক ও ভ্রমণ পিপাসু এই মনোমুগ্ধকর সবুজ বাগানকে জাপানের প্রকৃতির সৌন্দর্যের সাথেও তুলনা করেছেন। পাহাড়ের ডালে সারি সারি আগর গাছ আর চারপাশের সবুজ প্রকৃতি যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয় দর্শনার্থীদের মনে। ভাইরাল আগর বাগানে পা রাখলেই দেখা যায় এক ভিন্ন দৃশ্য। কেউ টিকটকের জন্য ভিডিও তৈরি করছেন, কেউ ফেসবুকের রিলস তৈরি করছেন, আবার কেউ ব্যস্ত সুন্দর সুন্দর ছবি তুলতে। সবুজ পাহাড় আর আগর গাছের সারির মাঝে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতেই যেন সবাই এক মুহূর্তও নষ্ট করতে চাচ্ছেন না। তাহলে আর দেরি কেন, চলুন আজ আমরা ঘুরে দেখি ঝিনাইগাতির ভাইরাল আগর বাগান, জানি এর ইতিহাস, দেখি এর সৌন্দর্য আর উপভোগ করি প্রকৃতির এক অনন্য রূপ। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী ঝিনাইগাতি থানার ছোট গজনিতে। এটা কিন্তু একদম সীমান্ত ঘেঁষা একটি জায়গা, আর এটা বর্তমানে ইউটিউব, ফেসবুকে, টিকটকে খুব জনপ্রিয় একটি জায়গা, আগর বাগান। এই আগর বাগানে কিন্তু বর্তমানে অনেক পর্যটক ভিড় করছেন, শত শত পর্যটক কিন্তু এই মুহূর্তে আগর বাগানে ভিড় জমিয়েছেন। চাইলে আপনারা চলে আসতে পারেন এই আগর বাগানে। আর আগর বাগান কিন্তু দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা। চলে আসুন পরিবার নিয়ে শেরপুরের ঐতিহ্যবাহী এই আগর বাগানে। অসংখ্য দর্শক কিন্তু এখন এই আগর বাগানে কিন্তু অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত দর্শনার্থী এই আগর বাগানে অবস্থান করতেছে, আপনাদের দেখাই। সুপ্রিয় বন্ধুরা, দেখুন আগর বাগানে কিন্তু বেশ দর্শনার্থী অবস্থান করতেছে। পুরো কোন জায়গা থেকে আসছেন এখানে? ভাইডাঙ্গা, শেরপুর জেলায় ভাইডাঙ্গা। সুপ্রিয় বন্ধুরা, দেখুন এই আগর বাগানে বেশ দর্শনার্থী আসছে। আপনারা কি আগর বাগান ভাইরাল হওয়ার পরে আসছেন দেখার জন্য? আপনারা কেমন মনে করছেন আগর বাগান? অনেক ভালো। অনেক ভালো। অনেকে তো বলে যে আগর বাগান আপনারা জাপানের মতো, জাপানের সাথে তুলনা করছে, আপনার কাছে ঠিক তেমনই মনে হয়? এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আমরা এদিকে যাব, এদিকেও অনেক দর্শনার্থী আছে, তাদের কাছ থেকেও কিন্তু আমরা তথ্য নিব যে আগর বাগান আসলেই কেন এত মানুষের সমাগম। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে জানানোর চেষ্টা করি
আগর বাগানে এখন আরও বেশ জনপ্রিয় ওঠার কারণ হচ্ছে এই সময় কিন্তু আপনার বেশ গরম, আর গরমের ভিতরে পাহাড়গুলো ভ্রমণ করলে হয় কি বেশ ঠান্ডা অনুভব করা যায়। আর এই কারণে দেখুন প্রকৃতি যেন তার সম্পূর্ণ সৌন্দর্য একদম ঢেলে দিয়েছে এই শেরপুরের ঝিনাইগাতির আগর বাগানে। কত সুন্দর একটি জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, এগুলো সব যা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আগর গাছ। এখানে আসছেন অনেকে আপনার টিকটক ভিডিও করতেছেন, অনেকে আপনার ছবি তুলছেন, যার যেমন খুশি তেমনই কিন্তু আপনার এখানে তৈরি করা হচ্ছে, রিলস তৈরি করছেন, অনেকে ফেসবুকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছেন। আসলে তৈরি করার মতোই একটি জায়গা, এত সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই আগর বাগান। দেখুন কত সুন্দর একটি জায়গা। চাইলেও আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন শেরপুরের ঝিনাইগাতির এই আগর বাগানে। বন্ধুরা, গান্ধীগড় গ্রাম থেকে মাত্র অল্প কিছু রাস্তা, 2-3 কিলো রাস্তা আসলেই কিন্তু এই সুন্দর আগর বাগানে আসা যায়। আমরা কিন্তু আপনাদেরকে গান্ধীগড় গ্রামের পাশাপাশি এই আগর বাগানও কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই জায়গায় আপনি যেমন সুন্দর রাস্তা পাবেন, একদম পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর মেঠোপথ, কাঁচা মেঠোপথ বয়ে গেছে, তার সাথে চতুর্দিকে এই আগর গাছ। বর্তমানে আগর গাছ পাতা নেই, আর এই কারণে কিন্তু এই আগর বাগান এত জনপ্রিয়। আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু এই আগর গাছে পাতা জন্মাবে, আর পাতা জন্মানোর পরে কিন্তু এই সৌন্দর্যটা থাকবে না। তখন কিন্তু আপনি আসলে এই সৌন্দর্য আর উপলব্ধি করতে পারবেন না। চাইলে কিন্তু এখনই চলে আসতে পারেন শেরপুরের ঐতিহ্যবাহী ছোট গজনি উপকাশের একদম নিকটবর্তী জায়গায় ছোট গজনির এই আগর বাগানে। যেমন সুন্দর মনোরম পরিবেশে পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন এই আগর বাগানে। আমরা কিন্তু সেই গান্ধীগাঁও গ্রামের পাশাপাশি আপনাদেরকে আগর বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলেই বেশ সুন্দর একটি জায়গা। যেমন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঠিক তেমনই কিন্তু এই আগর গাছের সৌন্দর্য, সব মিলিয়েই যেন এক নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছে। কিছুটা অনেক ভালো, মনোরম পরিবেশ, সবাই আসতেছে, দেখতেছে, আসলে অনেক ভালো। মানে পাহাড়ের ভিতরে এক সাইডে যে এরকম বাগান, কেউ কল্পনার বাইরে। মানে কিছু লোক আসছে, আসার পরে দেখে খোলামেলা জায়গা, মানে গাছগুলা সুন্দরভাবে ছবি উঠাইছে। ছবি ওঠানোর পরে দেখলে অনেক সুন্দর লাগে, যার কারণে ফেসবুকে পোস্ট করছে। আচ্ছা, কয়েকটা পোস্ট করার পরেই ভাইরাল। পাহাড় তো এটা, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, পাহাড়ি হাতি আছে, বন্যপ্রাণী, বুঝেন নাই, জন্য এটা এখন নিষিদ্ধ করছে। এই গাছগুলি কি এখন কেটে ফেলবে? এটা এইভাবে থাকবে সরকারি, আরো দেখা যাক কি হয়। বুঝতে পারছি আমরা যা সময় ছিল, মানে 10 বছর প্লাস হয়ে গেছে। তাহলে তার অল্প দিনের মাঝখানে এই গাছগুলিতে এখন পাতা জন্মাবে। হ্যাঁ, আর তখন তো এই সৌন্দর্যটা আর থাকবে না। না না না, আর তখন সিজনে হ্যাঁ, এই সময়ে পারফেক্ট সময়। সম্ভবত 1 মাস, হ্যাঁ এরকম 1 মাস হবে না, আরো কম সময় আর কি। হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, দেখুন আমাদের সাংবাদিক ভাই কিন্তু আমাদের বেশ সুন্দর তথ্য দিল। এই যে আগর বাগান, এই আগর বাগান আর অল্প কিছু দিন, আর 8 থেকে 10 দিন এই সৌন্দর্য থাকবে, এরপর নতুন পাতা গজাবে। ধন্যবাদ ভাই। ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আগর বাগানে কিন্তু দর্শনার্থী যারা আছে তারা কিন্তু এইভাবেই ঠিক বাইক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে খুব সুন্দর একটি জায়গা। বিশেষ করে এই আগর বাগানের যে গাছগুলো, এগুলো কিন্তু নাম্বারিং করা হয়েছে। এই যে আপনাদের দেখাই, এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এখন নাম্বারিং হয়ে গেছে, ডালে ডালে গাছের নাম্বারিং হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই জায়গাটা বেশ জনপ্রিয় হয়েছে, বিশেষ করে ঈদের পরবর্তী সময় থেকে। আমরা কিন্তু এই অঞ্চলের যে যারা পর্যটক আছে তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি, এবং কি এখানে যারা আছে তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি। আগর বাগানের সৌন্দর্য কিন্তু এখন ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশের পাশাপাশি। ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি, আমাদের বাড়ি এখানে ঝিনাইগাতি, দড়িকালনগর গ্রাম থেকে আসছি। আজকে আমরা প্রথমবার আসছি। প্রথমবার? এই এলাকার মানুষ হওয়ার পরে প্রথমবার? আসলে থাকা হয় না তো গ্রামে, যার কারণে আসলে বুঝতে পারি। আসলে আগর বাগানে আসার পর কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, পরিবেশটা অনেক ভালো, খুবই চমৎকার, আর চতুর্দিক জায়গাটা অনেক সুন্দর। এটা কি মনে হয় পরিবার নিয়ে ঘুরে যাওয়ার মতো জায়গা? হ্যাঁ অবশ্যই, আমার তো মনে হয় এখানে পরিবার নিয়ে আসতে পারে অনেক বেশি মজা হবে, আর বেশি মজা হবে। ভালো হবে। দেখুন অনেক পর্যটক কিন্তু এখানে উপস্থিত হয়েছে আগর বাগানে। সেই সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা অবধি কিন্তু এখানে বেশ পর্যটকের আনাগোনা দেখা যায় এই আগর বাগানে। আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আগর বাগান। বিশেষ করে আর 10 দিনের মাঝখানে এই প্রত্যেকটি গাছে কিন্তু পাতা গজিয়ে যাবে, তখন কিন্তু এই সৌন্দর্যটা আর থাকবে না। এই প্রত্যেকটি আগর গাছের এখন বয়স বলল যে আমাদের সাংবাদিক ভাই প্রায় 15 বছরের অধিক বয়স হয়ে গেছে আগর গাছগুলো। আর
প্রত্যেক বছরের ঠিক এই সিজনে এসে কিন্তু এই আগর গাছ তার সৌন্দর্য বিলিয়ে দেয়। দেখুন কত সুন্দর, একদম প্রকৃতিকে যেন আরও সৌন্দর্য করে গড়ে তুলেছে এই আগর বাগান। আর সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে একদম শেষ সিজন চলছে আগর বাগানের। আর আগর বাগানের এই দেখুন প্রতিটি গাছে কিন্তু এখন পাতা হচ্ছে, বা ছোট ছোট কচি কচি পাতা কিন্তু গজাচ্ছে। কিছু কিছু গাছ কি দেখা যাচ্ছে আপনার এখান থেকে কেটে নেওয়া হয়েছে, আবার অনেক গাছ মারা গেছে, হয়তোবা সেগুলো কোনো কারণ বশত এমন হয়েছে। এদিকেও দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। আর গাছে নাম্বারিং করার জন্য কিন্তু সামান্য পরিমাণ জায়গা ছিলে চেঁচে নেওয়া হয়েছে, যেখানে নাম্বারিং করা হবে। আপনাদেরকে দেখিয়েছি নাম্বারিং কীভাবে করে। এই যে দেখুন আগর গাছে কিন্তু নাম্বারিং, প্রত্যেকটি গাছে নাম্বারিং করা হয়েছে। আর এখানে আসার সবচেয়ে মেন কারণ হলো যারা টিকটক কিংবা ছবি তুলতে ভালোবাসেন তারাই কিন্তু এই জায়গায় এসে ভিড় জমাচ্ছেন। আর এই জায়গায় কিন্তু দর্শনার্থীরা বেশ সুন্দর সুন্দর পোজ নিয়ে কিন্তু ছবি উঠাচ্ছেন। এই যে দেখুন কত সুন্দর ছবি, আসলেই ছবি তোলার মতো একটি জায়গা, যেখানে আসলে আপনিও চাইবেন যে কিছু ছবি উঠিয়ে নিয়ে যাই, স্মৃতি হিসেবে রেখে দেই, কিংবা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে পোস্ট করি। আপনাদেরকেও আমরা দেখাচ্ছি আগর বাগান। দেখুন বিশেষ করে এই আগর বাগানের সৌন্দর্য হলো আপনার এই রাস্তা, আর রাস্তার দুই সাইডে যে গাছ, এই গাছগুলির সৌন্দর্য। মাত্র একটি রাস্তা দিয়ে আপনি গেলে এই সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। আর এইদিকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার আগর গাছ আর বনাঞ্চল, ওইদিকে পাহাড়। বিশেষ করে আগর বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই কিন্তু সৌন্দর্য। এদিক দিয়েও অনেক জায়গা আপনাদের এদিক দিয়েও কিন্তু অনেক জায়গা। অনেকেই এই আগর বাগানকে জাপানের সাথে তুলনা করছে। আসলে জাপানের সৌন্দর্য হয়তো বা এর চাইতে অনেক বেশি, কিন্তু আমাদের বাংলাদেশের যে আগর বাগান সেটা তুলনায় করা যায় জাপানের সৌন্দর্যের সাথে। দেখুন একদিকে পর্যটকদের সমাগম, অন্যদিকে কিন্তু এই অঞ্চলের যারা গরু চাষি আছে তারা কিন্তু এখানে গরু চারণ করছে। এই যে এই আগর বাগানে কিন্তু বেশ গরু কিন্তু ঘাস খাচ্ছে, কচি কচি সবুজ সবুজ ঘাস। এই রাস্তার পাশাপাশি কিন্তু আগর বাগানে এই দিকে আরেকটি রাস্তা আছে। এই রাস্তায় আমরা কিছুটা হেঁটে যাই এবং আপনাদের দেখাতে চেষ্টা করি। এই রাস্তাটা কিন্তু বেশ অনেক সুন্দর, আগর বাগানের এই রাস্তাটাও বেশ অনেক সুন্দর। এই যে দেখুন পাহাড়ের ভিতরে এত সুন্দর একটি জায়গা। আসলে এই জায়গায় প্রথম যে ভিডিওগুলো করা হয়েছে সেই ভিডিওগুলো দেখেই কিন্তু সবাই এখানে চলে আসছে এই আগর বাগানের সৌন্দর্য উপলব্ধি করার জন্য। দেখুন যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আগর বাগানের সৌন্দর্য। একদম শুনশান নীরবতায় দেখুন কত বিস্তৃত আগর বাগান। আকাশ থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই সময় বৃষ্টি হচ্ছে আগর বাগানে। আর বৃষ্টির মাঝখানে আমরা কিন্তু এখন পড়ে গেলাম মনে হচ্ছে। বেশ গরম, আর গরমে বৃষ্টি হলে ভালোই লাগে, খারাপ না। বৃষ্টি হচ্ছে, এদিকে বাইরে আপনার আগর গাছে নাম্বারিং করতেছে। এই যে বড় ভাই রঙের কোটটা নিয়ে দাঁড়িয়ে আছেন আগর বাগান, কারণ কি? কারণ হচ্ছে এটা অকশন হয়েছে, তো অকশন নাম্বার করা হচ্ছে। এই নাম্বারটা কেন করা হচ্ছে ভাই? নাম্বারটা করা হচ্ছে কারণ এটা অকশন হয়েছে, মানে এটা সরকারের কাছে বিক্রি করা হবে। এই গাছগুলি যে কি পরিমাণ গাছ আছে? আছে প্রায় লাখ তো হবে, 1 লাখের অধিক। এই গাছগুলি কেমন দাম হতে পারে? এবারে আপনার পার পিস গাছের দাম আছে 12 থেকে 1500 টাকা। এই একটা গাছ, একটা গাছ এই একটা গাছের কত বছর বয়স হয়েছে এই গাছগুলির? হয়েছে আনুমানিক 5 থেকে 7 বছর। 5 থেকে 7 বছর। এক সাংবাদিক ভাই বললো 15 বছরের অধিক। না, 5 থেকে 7 বছর। এই বাগানে 5 থেকে 7 বছর। সুপ্রিয় বন্ধুরা, এই বাগানে যে গাছগুলো আছে সেগুলো 5 থেকে 7 বছর হয়েছে। এই যে প্রায় লাখ খানেকের মতো গাছ আছে, প্রায় 10 থেকে 12 হাজার টাকায় বিক্রি হয়। হ্যাঁ, 10 থেকে 12 হাজার টাকায় এই গাছগুলো বিক্রি হয়। এগুলো এই যে সুগন্ধি আতর না আগরবাতি, কোনটা তৈরি করে? এটা দুইটাই তৈরি করে। দুইটাই হবে, সুগন্ধি কাজে ব্যবহৃত হয়। সুগন্ধি গাছ। আপনারা কি বেতন হিসেবে এখানে? না,
মাসিক? মাসিক হিসেবে। এই মাসিক কেমন এটা কি বলা যায় কেমন টাকা দেয় আপনাদের? মাসিক আর কি দিন দিন অনুযায়ী টাকা দেয়। দিনে কত 500-1000 আসে? না 350 টাকা। 350 টাকা। এটা সারা বছরই পাওয়া যায়? সারা বছর না, মানে এটা এই সময়টাই চলে, মানে এবার কি এই গাছ কি সব কেটে ফেলবে? না কাটবে না, সরকারের অধীনে দিয়ে দিবে। সরকারে এই তত্ত্বাবধান করবে এই গাছের, তখন এখান থেকে আগর সংগ্রহ করবে। হ্যাঁ এই যে দেখুন এই গাছগুলো সরকারের কাছে বাগানটা বিক্রি করে দেওয়া হবে, আর তারপর এটা সরকারের অধীনে চলে যাবে। দেখুন এভাবেই কিন্তু এই যারা অনেক ভাইয়েরা কিন্তু গাছের নাম্বারিং করতেছে। আসলে বেশ সুন্দর একটি জায়গা। বর্তমানে এই জায়গায় ভাইরাল হওয়ার কারণে কিন্তু এই জায়গায় পর্যটকের এত সমাগম। আগে কিন্তু এতটা পর্যটক ছিল না, তাই না ভাই? আগে মানুষ কিন্তু এতটা ছিল না, এখন প্রচুর দর্শক আসতেছে, দর্শনার্থী আসতেছে এখানে। এই যে ভাইরা কিন্তু দেখুন আগর গাছে নাম্বারিং করতেছে।